নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হলো সিউড়ি হাটচেন বাজারের কিষাণ মান্ডি। স্বনির্ভর দলের মহিলাদের হাঁসের ছানা বিলি মোহাম্মদ বাজারে। সিউড়ি পলিটেকনিক কলেজের মেয়েদের হোস্টেল উদ্বোধন হলো মন্ত্রীর হাত দিয়ে। চলাচলের অযোগ্য পৌরসভা সংলগ্ন সবজি বাজারের রাস্তা, ব্যবস্থা গ্রহণের আশ্বাস পৌরপতির। অবৈধ বাড়ি তোলাকে কেন্দ্র করে উত্তেজনা সাঁইথিয়ার ৬ নম্বর ওয়ার্ডে। জেলা বার্তা বিস্তারিত। সিউড়ি হাটজন বাজারে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে কিষাণ বাজারের উদ্বোধন হলো শনিবার। নবান্ন থেকে যার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে হাটজন বাজারেও একটি অনুষ্ঠানের মাধ্যমে বাজারের সূচনা করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। রাজ্যে ক্ষমতা দখলের পরই কৃষকদের জন্য বেশ কয়েকটি প্রকল্প ঘোষণা করে তৃণমূলী সরকার, যার অন্যতম হল কৃষি বাজার বা কিষাণ মান্ডি। রাজ্যের প্রায় প্রতিটি ব্লকে সেই বাজার তৈরির পরিকল্পনা থাকলেও শনিবার নবান্ন থেকে রাজ্যের যে 4টি কিষাণ বাজারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, তার মধ্যে অন্যতম হল সিউড়ি কিষাণ মান্ডি। সিউড়ি রেল স্টেশনের উল্টো দিকে কৃষি দপ্তরের জমিতে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন মুখ্যমন্ত্রী করলেও শনিবার প্রকল্পস্থলে ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের সূচনা করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, জেলা শাসক জগদীশ প্রসাদ মিনা সহ অন্যান্য জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরা। এই প্রকল্পের দ্বারা কৃষক ও সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবে। একই সঙ্গে আটকানো যাবে ফোরেদের দৌরাত্ম্য বলে দাবি মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। মন্ত্রী ঢুকছেন, তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা কিন্তু আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দুরবস্থা দূর করে ৪৫,০০০ টাকা হুমায়ুন কবির এবং আব্দুল রশিদ। আজকে আমাদের একটা শুভ দিন। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার 4টে কৃষক বাজার উদ্বোধন করলেন এবং আমাদের এই অ্যাসপেক্টটা উনি এসছেন যে অন্যান্য রাজ্যে যে কৃষক মান্ডি ব্যাপারটা থাকে, যেখানে কৃষকরা তাদের ফসল সরাসরি এসে বিক্রি করতে পারে, সেই হিসাবেই আমাদের যেহেতু অতীতে আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন যে কৃষকরা যে সবজি বা ধান বা ফসল ফলায়, মাঝখান থেকে মিডিলম্যানরা তার লাভটা খেয়ে নেয়, কিন্তু কৃষকরা দাম পায় না। সেটা যাতে সরাসরি তারা তাদের জিনিসপত্র সবজি থেকে শুরু করে সমস্ত ফসল সরাসরি এসে বাজারে বিক্রি করতে পারে, তার ব্যবস্থার জন্য 341টা ব্লকেই আমাদের ধাপে ধাপে কৃষক বাজার হবে এবং আজকে তার শুভ উদ্বোধন। আজকে আমাদের জেলায় রাজ্যে 4টে কৃষক বাজার উদ্বোধন হলো। শুধু ক্রিটিসাইজ করছি যে হচ্ছে না। ভয় টিভি, সিউড়ি। মোহাম্মদ বাজার ব্লক অফিসের উদ্যোগে এলাকার 60টি স্বনির্ভর দলকে হাঁসের বাচ্চা বিলি করা হলো শুক্রবার মোহাম্মদ বাজার সমষ্টি প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিকের অফিস থেকে এলাকার স্বনির্ভর দলের মহিলাদের উন্নতিকল্পে বিতরণ করা হলো হাঁসের বাচ্চা। এই এলাকার মোহাম্মদ বাজার পঞ্চায়েতের অন্তর্গত 12টি অঞ্চলের 5টি স্বনির্ভর দলের মহিলাদের হাতে তুলে দেওয়া হয় হাঁসের ছানাগুলি। পঞ্চায়েত সমিতির সভাপতি মাধবী বাগদি জানান, বিভিন্ন এলাকার মহিলাদের আর্থিক সচ্ছলতা প্রদানের উদ্দেশ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে স্থানীয় ব্লক অফিসের সহযোগিতায়। 12টি অঞ্চল মানে 5টি স্বনির্ভর দলকে 5/60টা স্বনির্ভর দলকে দেওয়া হলো। হাঁসের বাচ্চাগুলো নিয়ে যে বাড়িতে নিয়ে যে একটু যত্ন করে বড় করে যে তাদের অনেক কিছু উপকার হবে। ডিম দেবে, ডিম বিক্রি করা হবে, এবার সেটা সংসারে অনেক উপকার হবে। ভয় টিভি, মোহাম্মদ বাজার।
সিউড়ির তিলপাড়ায় শুক্রবার উদ্বোধন হল শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠ পলিটেকনিক কলেজের পাঠরতা মেয়েদের হোস্টেল। সিউড়ি তিলপাড়ায় শুক্রবার উদ্বোধন হলো শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠ পলিটেকনিক কলেজের পাঠরতা মেয়েদের জন্য হোস্টেল। দীর্ঘদিন ধরে ছাত্রীদের দাবি মেনে এবং ছাত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে সরকারি উদ্যোগে এই হোস্টেলের উদ্বোধন করা হয় শুক্রবার। ছাত্রী আবাসটির উদ্বোধন করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। 3 তলার এই হোস্টেলটিতে মোট 60 জন ছাত্রীর থাকার সুযোগ রয়েছে বলে জানা গেছে কলেজ সূত্রে। এবার ওরা বরণ করে নিচ্ছে আজকের অনুষ্ঠানের সভাপতি পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা দপ্তরের পরিষদীয় বিষয় শ্রীমতী রাখি লেট মহাশয়কে উনি মানে মেয়েরাও এই সব পড়তে এগিয়ে আসছে, পলিটেকনিক পড়তে এগিয়ে আসছে এবং তাদের থাকা ভয় টিভি সিউড়ি। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরও খবর নিয়ে। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। তকিপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, তকিপুর, পোস্ট সুখজোড়া, থানা রানীশ্বর, জেলা দুমকা, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল রাঁচি অনুমোদিত এবং NCTE ভুবনেশ্বর দ্বারা স্বীকৃত। প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। ফর্ম এবং আনুষঙ্গিক কাগজপত্র দেওয়া শুরু হবে 24শে ফেব্রুয়ারি থেকে। সময় সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ফর্ম পাওয়া যাবে কলেজ কাউন্টারে। এছাড়াও কেন্দ্রের নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। ওয়েবসাইটটি হল www.tokipurptti.org। যোগ্যতা মান NCTE এবং রাজ্য সরকারি নিয়ম অনুযায়ী। যোগাযোগের নাম্বারগুলি হল 09431367973, 09955578079, 09771610953। ফিরে এলাম বিরতির পর। সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য জেলার সদর শহরের বেশ কয়েকটি রাস্তা। পৌরসভা সংলগ্ন সবজি বাজারের বেহাল রাস্তার জেরে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ নাগরিক। শীঘ্রই ব্যবস্থা গ্রহণের আশ্বাস পৌরপতির। সিউড়ি পৌরসভার পরিষেবা তথা রাস্তাঘাট নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট শহরবাসী। তারই মধ্যে সামান্য বৃষ্টিতে পৌর ভবনের সামনের রাস্তা তথা সবজি বাজারের নরক দশায় ক্ষোভের সুর স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ নাগরিকদের গলায়। দিন কয়েকের ঝিরঝিরে বৃষ্টিতে বেহাল প্রশাসন ভবন চত্বরের একাধিক রাস্তা। উন্নয়নের হাজার প্রতিশ্রুতিতেও হাল ফেরেনি অবস্থার। পৌর ভবনের সামনে এক ব্যবসায়ী ক্ষোভের সঙ্গে বলেন তারা কর দিতে রাজি,
বিনিময়ে চান একটু পরিচ্ছন্ন পরিবেশ। কিন্তু পৌরসভার অকর্মণ্যতায় কাদা রাস্তার জেরে মার খাচ্ছে তাদের ব্যবসা। পরিস্থিতি এত খারাপ যে আমরা গরিব মানুষ, আমরা কোনো রকমে খাই। এই রাস্তার জন্য অনেক খরিদ্দার আসছে না, তাতে করে আমাদের কিন্তু মানে খাবার পর্যন্ত জুটছে না। আমি এক দোকানদার, আমরা চাই যে আমাদের কাছে পৌরসভা ট্যাক্স নেক এবং পরিষেবা দেখ ভালো, আমরা এইটুকুই চাই। পৌরসভা দেখছে তো পৌরসভার সামনেই মার্কেট। অন্যদিকে এমন রাস্তার বিষয়ে শহরের সাধারণ মানুষও ক্ষুব্ধ। এ বিষয়ে তাদের সাফ বক্তব্য, দীর্ঘদিন ধরে মানুষের যাতায়াতে অসুবিধা হলেও নজর নেই প্রশাসনের। হয় একটু বৃষ্টি হলেই কাদা হয়ে যায়, সাময়িকভাবে কিছু করা হয় কিন্তু সে কিছু দিনের জন্যই ঠিকঠাক থাকে। এতে কাছে কিনা জানি না, 10 বছর ধরে এরকমই ভাঙা অবস্থা। চাইছি আমাদের রাস্তাটা পাকা হোক, পিছলে পড়ে যাবো, তো পড়ে গেলে আবার হাত পা ভেঙে গেলে কেউ তো কিছু দেখার লোক নেই। রাস্তার বিষয়ে অবশ্য সবই জানেন পৌরপতি। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি রাস্তা সারের দায় পূর্ত বিভাগের ওপর চাপিয়েও আশ্বাস দিয়েছেন সভাধিপতিকে নিয়ে শীঘ্রই ব্যবস্থা করবেন রাস্তা সারাইয়ের। আমরা কোর্ট চত্বরে যে সমস্ত রাস্তাগুলো আছে, আপনার পিডব্লিউডি সাব ডিভিশন অফিস থেকে জেলা পরিষদের পাশ দিয়ে, সুপারিনটেন্ডেন্ট অফিসের পাশ দিয়ে, তারপরে আপনার শহীদ বেদি থেকে আপনার মিউনিসিপ্যালিটি, এই সমস্ত রাস্তাগুলো মূলত পিডব্লিউডি মেনটেন্যান্স করতো। তা ঘটনা হচ্ছে যে পিডব্লিউডি মেনটেন্যান্স করতো, আমরা জেলা পরিষদের সভাধিপতিকে জানিয়েছি, তারও এই ব্যাপারটা দৃষ্টির মধ্যে আছে। যেহেতু এখানে সংখ্যালঘু অফিসটা আমাদের হয়েছে, নতুন বিল্ডিং হয়েছে সংখ্যালঘু দপ্তর, তা এই রাস্তাটা দিয়ে সংখ্যালঘু দপ্তরে আসা যাওয়া করা যায়। রাস্তাটা পজিশন খারাপ আছে, আমরাও জানি, তা আমরা সভাধিপতিকে বলেছি, সভাধিপতির দৃষ্টি আমরা আকর্ষণ করেছি, সভাধিপতিও বিষয়টা দেখছেন এবং খুব তাড়াতাড়ি এখানে রাস্তাটা ভালোভাবেই হবে। আর তার সাথে সাথে বলে রাখি, আমাদের শিউড়ি শহরেও বিভিন্ন জায়গায় রাস্তা এখনও সেরকমভাবে মাঝে মাঝে অনেক রাস্তা খারাপ হয়ে গিয়েছে। সেই রাস্তাগুলো আমরা আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য হয়তো ঠিক করতে পারছি না। আমরা এই বোর্ড গঠন করার পরে আমরা শিউড়ি শহরে মেন কিছু রাস্তা আমরা করেছিলাম, তারপরে দীর্ঘ 4 বছরই হতে যাচ্ছে বোর্ডটা। এই 4 বছরে আমরা সেরকমভাবে রাস্তার কাজ শহরের উপর করিনি। তা আমরা জেলা সভাপতি আমাদের অনুব্রত মণ্ডল মহাশয়ের সহযোগিতা প্রার্থনা করেছি এবং তার সহযোগিতাতেই আমাদের নতুন পরিষদীয় সচিব হয়েছেন মনিরুল ইসলাম। তিনি আমাদের মাননীয় পৌর দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে নিয়ে গিয়েছিলেন এবং ফিরহাদ হাকিমও আশ্বাস দিয়েছেন যে শিউড়ি শহরের যে সমস্ত রাস্তাগুলো খারাপ আছে সেই রাস্তাগুলো মেরামত করার জন্য তিনি কিছু টাকা বরাদ্দ করবেন। আচ্ছা ভয় টিভি, শিউড়ি। সাঁইথিয়া 6 নম্বর ওয়ার্ডে ময়ূরাক্ষী নদী থেকে অবৈধ বালি তোলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। ময়ূরাক্ষী নদীতে অবৈধভাবে বালি তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো সাঁইথিয়ার 6 নম্বর ওয়ার্ডে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে দিন দিন ময়ূরাক্ষী থেকে বালি তুলে নিচ্ছে একদল অসৎ ব্যবসায়ী। প্রতিবাদ করলে তাদের প্রাণনাশেরও হুমকি দিচ্ছে বালি ব্যবসায়ীরা বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। বালিঘাটে যে অবৈধভাবে বালি কাটছে সেটা বলার আশাতে বলতে এসছি আমরা, আমার গ্রামের ছেলেগুলো কথা হতে হতে এরা বলছে বোম মেরে উড়িয়ে দেবো। কারা বলছে এটা? এরা বালিবাটি মালিক দিয়ে বলাতে তখন আমরা বললাম যে বোম মেরে উড়িয়ে দিতে, মানে আমরা কি চুরি করে আছি নাকি? আমরা কি চুরি করে বাস করি? বোম মারতেই তখন আমাকে এরকম ধাক্কা মেরেছে, যেটা আমি ধরতে গেছি তখন আমাকে ধরে নিই সবাই। তখন ওরা ছাড়াছাড়ি করে দিল, যদি করছে যে বোম মেরে উড়িয়ে দেবে। থানায় ফোন করলাম, থানাতে ফোন করার বড়বাবু বললো সকালে ডিপুটেশন দিয়ে এসছি আমি একটা, বললো যে আপনারা চলে যান, যা হয়েছে আমাদের অন্যায় হয়েছে, আমরা আপনাদের কথা মতো সব বন্ধ করে দেবো, আমাদের যেটুকু আছে সেরকম কাজ করে যাবো। তবে অভিযোগ অস্বীকার করে এক বালি ব্যবসায়ী জানান, এলাকাবাসীদের আর্থিক দাবি না মেটাতেই এমন অভিযোগ আনা হচ্ছে তাদের বিরুদ্ধে। আমাদের সঙ্গে এলাকাবাসীদের ঝামেলা, আমরা ঠিক নিয়ম মাফিক যেটা সরকারি রুল আছে সেই হিসেবে বালিতে কাটছি। এবার ওদের কিছু লোক মাঝে মধ্যে আসতে পয়সা করে 100 টাকা দিতে হবে, 100 টাকা দিতে হবে, তো বোধহয়
ওখানে যা হরিনাম কমিটি হচ্ছে তাদেরকে বছর 2 বস্তা করে চাল দেওয়া হয়। একটা হরিনাম কমিটির জন্য ইঁটও কিছু দিয়েছি। যাই হোক, সেটা বড় কথা নয়, ওটা ভালো কাজ হচ্ছে দিয়েছি। তো ওরা এসে নিষেধ করছে যে এই সাইডে কাটা হবে না। তো আমাদের এটা ফর্মালিটি, সেই হিসেবে কাছি। একটু কালকে রাতে 1-2 হাত একটু বেশি ভিতরে ঢুকে গেছিলো। তো আজকে আমরা এসে বললাম ঠিক আছে দাদা, ভুল হয়ে গেছে পাড়ার লোককে, যে আমরা এটা বাড়িতে কেটে সমান করে দিচ্ছি। আর সমান করতে কথা হলো, এর মধ্যে লেবারদের মধ্যে কে 1-4 জন ড্রিঙ্ক ফিঙ্ক করেছিল, হয়তো ওদিকে অন্য কিছু বলে না, এই অমুক করেছি তমুক করেছি, একটু কথা কাটাকাটি হয়েছে। সেই নিয়ে পাড়ার লোক সব উত্তেজিত হয়েছিল। যাক, আমরা এই নিয়ে ওদের সঙ্গে আলোচনা করেছি। যাক, সবাই এখন সন্তুষ্ট, আর কোনো ঝুট ঝামেলা নেই। চলে যাচ্ছে ছেঁকে নেওয়ার জন্য তো জিতে রাখছি যে তুই আমাকে ঠিকা নিবি। ভয় টিভি, সাঁইথিয়া। আসুন দেখে নিই পয়লা মার্চের গুরুত্ব। পয়লা মার্চ 1849 খ্রিস্টাব্দের পয়লা মার্চ নাট্যকার অনুবাদক জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। সঙ্গীত, অঙ্কন, শিল্প, সাহিত্য, উদ্ভিদবিদ্যা, প্রাণীতত্ত্ববিদ কালীপ্রসন্ন চট্টোপাধ্যায়ের জন্ম হয় পয়লা মার্চ 1863 খ্রিস্টাব্দে। 1924 সালের আজকের দিনেই প্রেসিডেন্সি জেলে গোপীনাথ সাহার ফাঁসি হয়। বিভূতিভূষণ পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, মতিলাল পুরস্কার প্রাপক সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় পয়লা মার্চ 1934 খ্রিস্টাব্দে। 1953 সালের আজকের দিনেই প্রখ্যাত দেশসেবক নির্মল চন্দ্র চন্দের মৃত্যু হয়। ক্রিকেট খেলোয়াড় ও টিভি অ্যাঙ্কার সলিল আঙ্কোলার জন্ম হয় পয়লা মার্চ 1968 খ্রিস্টাব্দে। 1972 সালের আজকের দিনেই মঞ্চ অভিনেতা ফণীভূষণ মতিলালের প্রয়াণ ঘটে। ফুটবল খেলোয়াড় নাওবা সিংহের জন্ম হয় পয়লা মার্চ 1988 খ্রিস্টাব্দে। 1989 খ্রিস্টাব্দের আজকের দিনেই মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসন্ত দাদা পাতিলের মৃত্যু হয়। 2008 সালের আজকের দিনেই দৈনিক সংবাদপত্র উত্তরবঙ্গ সংবাদ ও সংবাদের প্রতিষ্ঠাতা সম্পাদক সুভাষচন্দ্র তালুকদারের মৃত্যু হয়। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হলো সিউড়ি হাটজেন বাজারের কিষাণ মান্ডি। স্বনির্ভর দলের মহিলাদের হাঁসের ছানা বিলি মোহাম্মদ বাজারে। সিউড়ি পলিটেকনিক কলেজের মেয়েদের হোস্টেল উদ্বোধন হলো মন্ত্রীর হাত দিয়ে। চলাচলের অযোগ্য পৌরসভা সংলগ্ন সবজি বাজারের রাস্তা, ব্যবস্থা গ্রহণের আশ্বাস পৌরপতির। অবৈধ বালি তোলাকে কেন্দ্র করে উত্তেজনা সাঁইথিয়ার 6 নম্বর ওয়ার্ডে। আজকের জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।